আপুর অবস্থা দেখতে পাচ্ছেন পিঠা বানাতে গিয়ে, এই যে আপুর বেহাল দশা। তো সবাই আপুকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। পিঠা খেতে চলে আসো। পিঠার জন্য পানি বসিয়ে দিয়েছি, আটার খামি বানাবো। আর এখানে নারকেল কোড়ানো দিয়েছি, এক টুকরো দারচিনি, একটা সাদা এলাচ, ডালচিনি, এক টুকরো সাদা এলাচ দিয়ে দিলাম। এটা ভালোভাবে অল্প আছে নেড়ে চেড়ে নিতে হবে। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে, খুব বেশি ভাজা যাবে না, তারপর আপনারা চাইলে চিনি, গুড় যে কোনো কিছু এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি চিনি দিয়ে বানাবো, চিনি দিয়ে দিলাম পরিমাপ মতো। আমি আজকে বানাচ্ছি নারিকেলের চেষ্টাটা বা শ্বাস পিঠা বানাচ্ছি। আমার এই তো নারিকেলের ডোটা কমপ্লিট। এটা আপনারা চাইলে নারিকেলের এই পিঠাটা খেজুরের গুড়, এমনি নর্মাল আখের গুড় কিংবা চিনি দিয়ে বানাতে পারেন এই নারকেলের পুরটা। এটা রেডি হয়ে গিয়েছে, গ্যাসটা অফ করে দিলাম। এখন আটার ডোটা রেডি করে নিব। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব চেক করার জন্য আটা। এইভাবে একটা লাকড়ির সাহায্যে দিয়ে দেখব যে পানিটা আর একটু হবে কিনা। খুব বেশি গরম, একদম টকবগে ফুটন্ত গরম পানিতে আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়ি দিয়ে খামির বানাতে, তাহলে আপনাদের চালের গুঁড়িটা সুন্দরভাবে হয়ে যাবে খামির। আমার পিঠার পুর রেডি নারিকেলের, এবং পাশাপাশি আমার আটার খামিরও রেডি হয়ে গিয়েছে। চলুন তাহলে এখন পিঠা বানিয়ে নিই। যে বসে গেছি, দেখতে পাচ্ছেন এই যে খামির, এই যে রুটি বেলে নিয়েছি মাশাআল্লাহ। আর এই যে পিঠা, এগুলো এখন তেলে ডুবো তেলে ফ্রাই করে তারপরে খাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পিঠাগুলো এখন ফ্রাই করব। গুড বয়, এখানে রেখে যাবি না 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 না। তো একে একে পিঠাগুলো ফ্রাই করছি, খুব বেশি দিব না, 4-5টা করে দিব, না হলে ভেঙে যাবে। এগুলো খুব বেশি ফ্রাই করব না, আপনারা চাইলে এগুলো কালারিংও করতে পারবেন। যারা ডিপ ফ্রিজে না রেখে পিঠা খেতে চান, নর্মাল ফ্রিজে রেখে, তারা এরকম নারকেলের পিঠাগুলো হালকা তেলে দিয়ে ফ্রাই করবেন। গেস্ট আসলে পরের দিন একটু জাস্ট একটা ডুবো তেলে আঁচ দিয়ে দিবেন। তখন দেখবেন যে পিঠার টেস্ট এবং মুচমুচে ভাব সবই ঠিক থাকে। এবং মনে হয় পিঠাটা এখনই বানালাম, আপনাদেরকে টিপস দিয়ে দিলাম। তো এই যে আমি এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। তো এইভাবে পিঠা ফ্রাই করে খাবেন এবং খেতে কেমন হয় আপুকে কমেন্টস করে জানাবেন। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।